আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি ঘরে থাকা একদম বেসিক মশলাগুলো দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে টাইগার মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি। রেসিপিটা করার জন্য প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল আর কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 3-4টি তেজপাতা। এরপর দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর গরম মশলা বাটা। এখন মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলো মশলা তেলের সাথে কিছু সময় ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদটাও তত বেশি ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। মাংসগুলো বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর এবার ঢাকনা খুলে একটু নেড়ে দেব যাতে মশলাটা পাতিলের নিচে লেগে না ধরে। একটু নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার পর এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ।
কাঁচা মরিচগুলো আমি মাঝখানে একটু ভেঙে দিয়েছি, এতে করে মরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। এই জিরাটা আমি প্রথমে ভেজে নিয়েছি, তারপর শিলপাটায় বেটে নিয়েছি। জিরা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিটে রান্না করে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর যথেষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।